ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে অবৈধ পুশিনের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সবশেষ মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং এক শিশু রয়েছে। এছাড়া শুক্রবার লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জন, নওগাঁয় 17 জন, লালমনিরহাটে 11 ও পঞ্চগড়ে অন্তত 10 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয় বিজিবি। এবার লালমনিরহাট থেকে সীমান্তের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। কথা বলবো তার সাথে। মাহমুদুল, গতকালের অবৈধ পুশিনের চেষ্টার পর সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন? বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে? কোনো ব্রিফিং পেয়েছেন কিনা আপনারা? গতকালকে মানে শুক্রবারে যে বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিনের চেষ্টা করা হয় সেটি গত রাত এবং আজকে ভোরের মধ্যে কিন্তু সেই সন্দেহভাজন ব্যক্তিদের কিন্তু বিজিবির চাপে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। ভারতের ভূখণ্ডের নিজস্ব জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আজকে আমরা সারাদিনে এই ধরনের নতুন করে পুশিনের চেষ্টার কিন্তু কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি, যে কারণে বলা যায় যে আজকে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং বিজিবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে নতুন করে যাতে কোনো পুশিং এর চেষ্টা না হয় এবং পুশিং যদি করা হয় সেক্ষেত্রে বিজিবি তাদের শক্ত অবস্থান রেখেছে, সেটা তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এবং পুরো লালমনিরহাটের সীমান্ত জুড়ে কিন্তু বিজিবি তাদের অবস্থান শক্তিশালী করেছে। বিশেষ করে যেসব জায়গায় পুশিনের প্রবণতা বেশি রয়েছে সেসব জায়গাগুলোতে বিজিবি কড়া টহল দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তা নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের তথ্য যদি পাওয়া যায় যে বিএসএফ এর পক্ষ থেকে যদি নতুন করে আবার সাধারণ যেসব নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হচ্ছে তাদেরকে যদি জড়ো করা হয় সেক্ষেত্রে যাতে দ্রুত তথ্য বিজিবিকে জানানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা এবং স্থানীয় জনগণের সহায়তা নেওয়া হচ্ছে। এবং গণমাধ্যমকে জানানো হয়েছে যে নতুন করে যদি এরকম কোনো আরো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং সতর্ক থাকবে যাতে বিএসএফ এই নতুন করে পুশিং এ সফল না হয়। মোট কথা এখন স্বাভাবিক রয়েছে আজকের দিন পর্যন্ত। পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা বিজিবির পক্ষ থেকে আবার আমাদেরকে জানানো হবে এবং এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু বিজিবির সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। তো আজকে এই লালমনিরহাট সীমান্ত জুড়ে এই হচ্ছে বিএসএফ কর্তৃক পুশিং এর সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মাহমুদুল হক।